আমার নাম কৌস্তব ব্যানার্জি। ছোট থেকেই আমি একটু শান্তশিষ্ট গোছের। সবাই তাই বলে আমি নাকি স্বাভাবিক নই, আমি নাকি বোকা, কোনো বুদ্ধিশুদ্ধি নেই। কে জানে, তা হবে হয়তো। পড়াশোনায় যে খুব একটা ভালো তা নয়, আবার খুব খারাপও নয়, ওই সাধারণ। আমাদের বাড়ি দুর্গাপুর। একটা ভাড়া বাড়িতে থাকি আমরা। আমি, আমার বাবা, আমার মা। বেশ কয়েক বছর হলো এখানে থাকি, বাবার চাকরি সূত্রে। এখন আমি ভূগোল অনার্সের তৃতীয় বর্ষের ছাত্র। খুব একটা কথা বলি না কোথাও, শুধু শুনি আর আকাশ কুসুম ভাবি। জানেন, ভাবি অনেক কিছুই, কিন্তু মুখে কিছুই বলতে পারি না। তাই কলেজেও আমাকে বেশ হেনস্থা হতে হয়, যদিও ইদানিং আর সেটা হয় না। কলেজে এসে সিনিয়র দাদা দিদিরা, এমনকি আমার নিজের বন্ধুবান্ধবরাও আমাকে বেশ উত্তপ্ত করে। আমার চশমা খুলে নেওয়া থেকে শুরু করে আমার জামা কাপড় ছিঁড়ে দেওয়া, আমাকে থাপ্পড় মারা, আমাকে বিনা কারণে খাটানো, আরও কি কি না কি করে। আমি কিছুই বলতে পারি না। এরকমই একদিন আমি কলেজ ক্যান্টিনে বসে লেখালেখি করছিলাম। আমার লিখতে খুব ভালো লাগে জানেন। আমি যেগুলো মুখে বলতে পারি না সেগুলো পেন ঘষে প্রকাশ করি। আমার মনের যত কথা, যত গল্প, যত কবিতা। হঠাৎ কিছু দাদা দিদি এসে আমার খাতাটা কেড়ে নিল। একজন বলল, বাবা কি লিখছিস দেখি। ওরে বাবা, প্রেম! তুই প্রেমের গল্প লিখছিস? এই বলে হাসতে হাসতে একজন আরেকজনের দিকে খাতাটা ছোড়াছুড়ি করতে লাগলো। আমি বললাম, দাদা খাতাটা দিয়ে দাও না। একজন বলল, এই ন্যাকা, ন্যাকামো না করে আমাদের জন্য এই 5 কাপ কফি নিয়ে আয়, ঠিক আছে? আমি চুপ করে বসে থাকলে আমাকে ধমকে বলা হয়, কিরে, শুনতে পাস না, ন্যাকা? আমি উঠে ওদের জন্য কফি আনতে গেলাম। কফিটা এনে টেবিলে নামাতে যাব, এমন সময় আমার হাতটা একজন চেপে ধরল। আমি তাকিয়ে দেখলাম একজন সিনিয়র দিদি। সে বলল, কী রে তোরা, কি ভেবেছিস কি? ওকে এসব কে করতে বলেছে? যা তা শুরু করেছিস তাই না? ওদের মধ্যে একজন বলল, আরে রুষা, তুই জানিস না। তার কথা শেষ না হতেই তাকে থামিয়ে ওই দিদি বলল, এই চুপ। তারপর আমাকে উদ্দেশ্য করে বলল, এই তুই যা। আমি কফির প্লেটটা হাতে নিয়ে তাকিয়ে থাকলাম ওর দিকে। আমার হাত থেকে প্লেটটা কেড়ে নিয়ে রুষাদি আমাকে বলল, যা। আমি তখনও দাঁড়িয়ে আছি দেখে আমাকে বলল, কি হলো? আমি চমকে বললাম, আমার খাতা। ওদের হাত থেকে খাতাটা কেড়ে নিয়ে আমার হাতে দিয়ে বলল, যা এবার। কলেজ থেকে ফিরে আমার প্রতিদিনের অভ্যাস একটু ছাদে যাওয়া। আমি আমার খাতা নিয়ে ছাদে এলাম। দেখলাম পেছন ফিরে একজন দাঁড়িয়ে আছে। আমার পায়ের শব্দ শুনে সামনে ফিরল। হাতে চায়ের কাপে রুষাদি। আমাকে দেখে হাসল, বলল, কী রে তুই এখানে? আমি একটু থমকে গেলাম। তারপর বললাম, আসলে আমি এখানেই থাকি, মানে ভাড়া। রুষাদি বলল, ওহো, আমি পাশে থাকি, এটা আমার মাসির বাড়ি, তাই দেখা করতে এসেছি। খুব একটা আসা হয় না, এই মাঝে মধ্যে আসি আর কি। যাই হোক, তোর হাতে ওই খাতাটা ওই সকালের খাতাটা না? আমি এতক্ষণ খুব মন দিয়ে ওর কথাগুলো শুনছিলাম। বললাম, হ্যাঁ। রুষাদি বলল, তাই আমি দেখতে পারি তুই কি লিখছিস? আমি খাতাটা এগিয়ে দিলাম। রুষাদি সামনের মোড়াটা টেনে বসল। পাশে চায়ের কাপটা নামিয়ে খাতাটা পড়তে লাগলো। আমি সামনে দাঁড়িয়ে থাকলাম আর নোক চেবাতে থাকলাম। রুষাদি হঠাৎ আমার দিকে তাকিয়ে বলল, ওই কী রে, আমি তোর ইন্টারভিউ নিচ্ছি নাকি? এত ভয়ের কী আছে, বস। আমি ঘাবড়ে গেলাম। রুষাদি হেসে আবার পড়তে শুরু করলো। অনেকক্ষণ ধরে পড়ার পর রুষাদি যখন নিচে কারোর ডাকে সাড়া দিল, তখন আমার হুঁশ ফিরল। রুষাদি আমার হাতে খাতাটা দিয়ে বলল, শোন, আমি যখন আসব আমাকে তোর লেখা পড়াবি, আমার কিন্তু বেশ ভালো লেগেছে তোর লেখা। আমি থ হয়ে দাঁড়িয়ে থাকলাম। এরপর থেকে আর কোনো দিনও আমার ওপর কোনো অত্যাচার করেনি কলেজের কেউ। মাঝে মাঝে রুষাদি আমার খাতা নিয়ে আমার গল্প পড়ত। আর ও খুব ভালো গান করত। গিটার এনে ছাদে প্রায় দিন গান শোনাতো আমাকে।
আমার অন্ধকারের বোকা বোকা জীবনটায় কখন যে একচিলতে আলো হয়ে এসে দাঁড়িয়েছিল রুশাদি কে জানে। খুব ভালো লাগতো জানেন ওর সাথে সময় কাটাতে। যার কলেজ যেতে ভালো লাগতো না তার কলেজ যেতে ইচ্ছে করতো। একমাত্র রুশাদির সাথে আমার মনে যা আসতো আমি তাই বলতে পারতাম, আর ও মন দিয়ে আমার কথাগুলো শুনতো। সেখানে কেউ আমার কথায় পাত্তা দিত না। যখন সবাই আমাকে হাঁদারাম, বোকা এসব বলতো, তখন রুশাদি বলতো, তোর মতো ছেলেকে বোঝার ক্ষমতা নেই ওদের, আর সবার থাকেও না। এইভাবে 1 বছর কেটে গেল। আমি ফাইনাল ইয়ারে উঠলাম। রুশাদি কলেজ শেষ হলো। একদিন আমি ছাদে বসে আমার খাতা খুলে লিখছিলাম একটা প্রেমের কবিতা। হঠাৎ রুশাদি এলো। আমি তাড়াতাড়ি খাতাটা বন্ধ করে পেছনে লুকিয়ে নিলাম। রুশাদি বলল, ও মা, বন্ধ করলি কেন? দেখা দেখা দেখা। আমি বললাম, না না থাক না, কিছু না কিছু না। ও বলল, এই দেখা। আমার হাত থেকে খাতাটা নিয়ে নিল। সবটা দেখে আমাকে বলল, বাবা, কে তোর এই জীবনের অন্ধকারের একচিলতি আলো? বল বল, কি নাম? আমি বললাম, না না কেউ না। রুশাদি বলল, আচ্ছা বেশ, শোন, কাকুকে মাসি বলে দিয়েছে, আর আমি তোকে বলে দিচ্ছি, পরশু আমার বিয়ে। তোকে কিন্তু আসতেই হবে। যদি না এসেছিস না, এক গাঁটটা খাবি। রুশাদি বলে চলে গেল। আমি হতভম্বের মতো তাকিয়ে থাকলাম। কিছু বলার আগেই চলে গেল। মনে মনে খুব অভিমান হলো। কার ওপর জানি না, হয়তো নিজের ওপর। ওই 2 দিন রুশাদি আর একবারও আসেনি। আজ রুশাদি চলে যাবে শ্বশুরবাড়ি। ওর পাশে ওর বরকে দেখে খুব রাগ হচ্ছিল। রুশাদি যখন গাড়িতে উঠল, আমি ওকে বললাম, আমার তোমাকে কিছু বলার আছে। রুশাদি বলল, হ্যাঁ বল। আমি কিছু বলতে পারলাম না। রুশাদি আমাকে আবার বলল, কী রে বল। আমি চমকে গেলাম। আসলে ওটা তুমি। কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে আমার কথায় হেসে মাথায় একটা গাঁটটা মেরে বলল, পাগল কোথাকার, বলেই গাড়িতে উঠে পড়ল আর গাড়িটা ছেড়ে দিল। এতক্ষণ আপনারা শুনছিলেন পাগল কোথাকার। এরকম আরো অনেক গল্প পেতে প্লিজ দ্য গল্পবালি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ।